বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। ডেকে বললাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। তুমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকির তখন করবে কে? আল্লাহ পাক ডেকে বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে রে, আমি খোদা ধ্বংস হইব না, আমি শেষ হইব না, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ যখন থেকে যাব, আমি আল্লাহ একা একা সেদিন আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ব। কান্দে বিল্লাল আল্লাহ আল্লাহ বলিয়া, কান্দে বিল্লাল আল্লাহ আল্লাহ বলিয়া, দেখা দাও গো নূরের নবী আসিয়া। আল্লাহ হুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরেরি আযাবে যদি মানুষ দেখিত, কবরেরি আযাবে যদি মানুষ দেখিত, ঘরে বাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহ হুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবা আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারকের মধ্যে বসা যুবক সাহাবী হযরত আবু হুরায়রা আমার নবীর হুজরা মুবারকে ঢুকে পড়েছে। আমার বাবারা, এখন আর এত কথা কমু না, যেই কথাগুলি কইলে ভালো লাগবে ওই কথার দিকে ছুটলাম। হযরত আবু হুরায়রা নবী পাকের দরবারে ঢুকে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, আবু হুরায়রা, এই সময় কখনো তোমাকে দরবারে আসতে দেখি নাই, কেন এসেছো? কি জন্য এসেছো? তোমাকে পেরেশান পেরেশান হয়রানি বোঝা যাচ্ছে। যুবক আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পারেন মনটাকে নরম করে দিবেন। জোর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবার থেকে আমি আলোচনা শুনে বাসায় যেতে আমার দেরি হয়। আমার মা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, এত বিলম্ব করে কোত্থেকে এসেছ? দেরি করে আসার কারণ জিজ্ঞেস করেছে। আমি ডেকে বললাম, মা, মাগো মা, বিশ্বাস করো গো মা, আমি পৃথিবীর কোনো খারাপ জায়গায় যাই নাই, এমন একটা দরবারে যাই গো মা, যেই দরবারে জাহান্নামী গেলে জান্নাতি হইয়া যায়। মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে বেঈমান ইমানদার হইয়া যায়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা ডেকে বলে, হুজুর, আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা বেঈমান,
আজও দিন গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। নবী গো, সব কিছু শোনার পরে যখন আপনি নবীর নামটা বলে দে, আমার মা আমাকে পিটাইতে আরম্ভ করে। আমি কেঁদে কেঁদে বললাম, মা গো, যত শক্তি আছে গো মা, সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে আঘাত করো, আমি সহ্য করবো গো মা। আমার জান যাবে, আমার জীবন যাবে রে মা, আমি নবী ছাড়ব না। নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কামেলি ওয়ালা। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা নবীর দরবারে কাঁদেন, আমার মা ইচ্ছে মতন আমাকে পিটাইছে গো নবী, আমি প্রতি উত্তর করি নাই, নীরবতা পালন করেছি। যেহেতু তিনি আমার মা, হায় রে যুবক, এই বয়সে কেমনে রে মারে মাইরা ফিরিজ ঢুকাইলি, মারে মাইরা ফিরিজ ঢুকাইলি, আবার হাতুড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া আলমারিটাও কাটলি। মা, আইরে মা, 10 মাস 10 দিন তোমাকে আমাকে পেটে বহন করেছে, ফি কেরারিম মাকিন। মায়ের জীবনের কষ্টের কথা, মার জীবনের কষ্টের কথা আমার বাবারা। এই মার সন্তান জবাই কইরা ফ্রিজের মধ্যে ঢুকায় 2024 সাল, কথা কন যুবকের। আবু হুরায়রা নবীর দরবারে কাঁদেন, হযরত আবু হুরায়রা ডেকে বলে, হুজুর, আমার মায়ের আঘাত খাইয়া আমি প্রতি উত্তর করি নাই গো নবী, আপনার দরবারে ছুটে এসেছি। আল্লাহর নবী ডেকে বলে, আবু হুরায়রা রে, আমার কাছে আসো, তার কারণটা কি, আমি এখন কি করব? হযরতে আবু হুরায়রা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস গো নবী, আমার ঈমান গো নবী, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে আমার আল্লাহ হেদায়েত করবে। জোর 2 কানা হাত প্রভুর দরবারে বাড়াইয়া দিলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। বড় করে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে বের হয়ে গেলেন, মহল্লার যুবকেরা পাঞ্জাবি টেনে ধরলেন, জুব্বাটা টেনে ধরলেন। আবু হুরায়রা রে, কোনোদিন তুমি ঝগড়া করো না, মারামারি করো না, খারাপ আচরণ করো না। কোন বিপদের মধ্যে তুমি পড়েছ, কোন মুসিবতের মধ্যে পড়েছ, কোন সমস্যায় পড়েছ, কি জন্য তুমি দৌড়াদৌড়ি করো? আবু হুরায়রা কেঁদে কেঁদে বলেন, আমার যুবক বন্ধুরা রে, আমি বিপদে পড়ি নাই, মুসিবতে পড়ি নাই, আমাকে যেতে দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক বাড়াইয়া আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি দেখব রে নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জামা ছেড়ে দিলেন, জুব্বাটা ছেড়ে দিলেন। হযরতে আবু হুরায়রা ঘরের দরজার মধ্যে গিয়ে নক করলেন,
মা দরজা টুকুন খুলে দিলেন, আবু হুরায়রাকে টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। আমার আবু হুরায়রা সমাজের ছেলেরা তাসের আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, ছক্কা খেলতে যায়, রাত হলে নেশার ট্যাবলেট খেতে যায়। আমার আবু হুরায়রা এইরকম কোন প্রোগ্রামে যায় না। আমার কলিজার টুকরা আবু হুরায়রা আল্লাহর নবীর নূরের নবীর দরবারে যায়। চাই না আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, চাই না আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে। পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূল, সবাই সবাই সবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বাবারা, এখানেও এসব ভালো লাগলো। ইয়াং কতগুলি যুবক ছেলে ঐক্যবদ্ধ হয়ে গাউসে পাকের শানকে বুলন্দ করার জন্য পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। অল্প কয়টা ছেলে, ওদের হিসাব হুজুর, যদি গান লাগাই লোকের অভাব হবে না। লাভ হবে কি? 10,000 লোকের জমায়েত হবে, বেনিফিট হবে কি? এই যে বসে আছো, আজকে মুস্তফার কথা হচ্ছে, কোরআনের তেলাওয়াতের আলোচনা হচ্ছে। আফজালু যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা, উত্তম জিকির হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল সাহাবী হযরত আবু হুরায়রা ডেকে বলছেন, মা মনটা ভরে গেল গো মা, এখন তোমার সিদ্ধান্ত কি? মা ডেকে আবু হুরায়রা রে, আমার বড় সিদ্ধান্ত, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো নবীর দরবারে। মা সন্তান দুইজন নবীর দরবারে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব ডেকে বলে, আবু হুরায়রা, আবার পাগলের ন্যায় কোত্থেকে ছুটে এসেছো? আবু হুরায়রা চিৎকার দিয়া বলে, নবী গো, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাত তুলেছেন আমি তখন দৌড়াইতেছিলাম। আমার ইচ্ছে ছিল নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। কসম খোদার গো নবী, কসম খোদার গো নবী, আমি বাড়িতে যাওয়ার আগে আল্লাহর নবী আমার বাড়ির মধ্যে দোয়া পৌঁছে গেছে। এই যে আমার মা, নবী গো নবী, আমার মাকে একটা বারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান জবান জবান, আল্লাহ 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 আল্লাহ। এ মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। এ মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, গলা ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ, এ মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ সূরুজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আওয়াজ করে বলেন মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। ভালো লাগতেছে নি? এরকম মাহফিলের দরকার আসেনি? এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তোলেন। কারা কারা চাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আলোচনা শেষ। আমার বাবারা, আমার বন্ধুরা, খলিফা হারুনুর রশিদ তিনার একটাই মাত্র ছেলে, একটাই মাত্র ছেলে। এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমার বাবারা, গভীর মনোযোগ। জীবনে কোনোদিন চিকন জামা পরে নাই, সোনার চামচ সোনার প্লেটে খাবার খেতে যায় নাই, দামি কোনো বিছনার মধ্যে ঘুমাইতে যায় নাই। মন্ত্রী পরিষদ ডেকে বলে, খলিফা হারুন, তোমার একটাই মাত্র ছেলে, ভালো পোশাক পরে না, চিকন বস্তা সেলাই করে নিজের পোশাকটা নিজে বানাইয়া গায়ে দেয়। আরো জোরে, আরো জোরে। নিজে বস্তা সেলাই কইরম নিজের জামাটা নিজে গায়ে দেয়। খলিফা হারুনুর রশিদ রাতে নীরবতার সহিত বাপ বেটা দুইজন এক জায়গায় বসলেন। ডেকে বলে, ছেলেরে, কি দুঃখ তোর মনে, কি ব্যথা তোর মনে? কে তোরে আঘাত দিল, কে তোর কষ্ট দিল? ভালো পোশাক পরিস না, ভালো প্লেটে খাবার খাস না, ভালো জামা তুই পরিস না, ভালো একটা স্যান্ডেল তুই পায়ে দিস না। ছেলেটা কেঁদে কেঁদে বলে, বাবা গো, ও গো আমার বাবা, আমার এই প্রশ্নের উত্তর যদি তুমি জানতে চাও, নিতে চাও, এই সুন্দর বিলাসবহুল গাড়ি বাড়ি চাইরা আমার সাথে একটু লোকালয়ে জংলায় যেতে হবে। আরো জোরে বলেন, কোথায় যাব? জংলায়। বলে করি বলেন, কোথায় যাব? জংলায় যাব। কি মজার কথা, যাইতাম নি? কথা বলেন, যাইতাম নি? জংলায় যাব। রাত্রি প্রভাত হলো, বাপ বেটা দুইজন জংলায় চলে গেলেন লোকালয়ে। নীরবতার সহিত বাপ বেটা দুজন দাঁড়িয়ে আস। আমার বাবারা, ছোট্ট একটা পাখি গাছের ঢালের মধ্যে, চিকন ঢালটার মধ্যে এসে বসলেন। এইভাবে ঢালটা ঝুলতেছে। এক পর্যায়ে নীরবতা পালন করলেন। ছেলেটা ডেকে বলে, পাখি রে, রে পাখি, তুমি যার আমিও তার, তোরে যিনি খাওয়ায় আমাকেও তিনি খাওয়ায়, তোকে যিনি ঘুম পাড়ায় আমাকেও তিনি ঘুম পাড়ায়। পাখি রে, তুই বৃষ্টিতে ভিজো, রোদের মধ্যে শুকাও, আমরা মানুষ আরামে বিছনায় ঘর বাড়িতে থাকি। দুঃখ রে,
তুই যেদিন মরে যাবি হিসাব হবে না, আমরা যেদিন মরে যাব রে হিসাব সারা পার পাইব না। পাখি রে, রে পাখি, অন্তরটা ফেটে যায়, তোদের কোনো হিসাব হবে না। আমরা মানুষ জাতি রে হিসাব সারা পার পাইব না। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা আসিলে মনে রে কৈফিয়তে চলবে না, আজরাইলা আসিলে মনে রে কৈফিয়তে চলবে না। টাকা পয়সা আমিরা না, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে, ওরে যাবার বেলায় সাদা কাপড়, বড় করে বলেন আল্লাহ, হাত উঁচু করে বলেন আল্লাহ। ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে আল্লাহ। ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে, আহারে সুন্দর চেহারা, ও তুই পশি গলি হইবি সারা রে, ও তোরা হাড্ডি মাংস করবে ধ্বংস আল্লাহ। ওই কবরে কেমনে থাকবো রে, ওই কবরে কেমনে যাব রে, যেই কবরে নিজের হাতে বাবার লাশ রেখেছি। এখানে অনেক মানুষ বসে আছেন, জানি না রে আমার মতন কে রে বাবা হারিয়েছ, নিজের হাতে নিজের বাবার লাশ মাটির বিছনায় রেখেছি। এখানে এমন মানুষ বসে আছো, নিজের মায়ের লাশ নিজের হাতে মাটির বিছনায় রেখেছ। এই গভীর রাত ওই গোরস্থানে মা একা ঘুমাই রইছে রে, আজও কোনোদিন খবর নিলাম না, আজও কোনোদিন মায়ের খবর নিতে গেলাম না। কোথায় রইলেন প্রাণের মা গো কবরে, তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে, হ্যাঁ তোমার সন্তান কান্দে মা গো মাহফিলে। মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো হয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। বড় করে বলেন আল্লাহ, আরে বড় করে বলেন আল্লাহ। ছেলেটা দাঁড়াইয়া কাঁদে আর ডেকে বলে, ফাকিরে হাতটা পেতে দিলাম, তুই যার আমিও তার, একই সম্রাটের অধীনস্থ রয়েছি, হাতটা পেতে দিলাম, আমার হাতের তালুর মধ্যে এসে একটুকুন বসবি। পাখিটা উড়াল মাইরা এই যুবকটার হাতের তালুর মধ্যে বসে পড়েছে। আস্তে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। দেখে বলে, ফাঁকি রে তুই নিরাপদ, যা রে ফাঁকি যা, তুই যার আমিও তার, আমরা কার? এত আস্তে কেন বলেন আমরা কার? পাখি রে তুই যার আমিও তার, একই সম্রাটের অধীনস্থ আছি। শীতের দিনে তোর গরম কাপড় লাগে না, আমরা গরম কাপড় ছাড়া চলতে পারি। যা বিদায় হয়ে যা। পাখিটা উড়াল মেরে চলে গেলেন।
বাবার দিকে তাকাইয়া বলে, বাবা গো, দেখছো গো বাবা, তোমার কথা দেশের মানুষ শুনে, কেউ সালাম দেয়, কেউ গালি দেয়। ওগো আমার বাবা, তোমার সন্তানের ডাক জংলার পাখি শুনেছে, হাতের তালুর মধ্যে আইসা বসেছে। বাবাও কাঁদে, ছেলেও কাঁদে। ছেলে রেখে বলে, বাবা গো, ও গো আমার বাবা, বেশি কষ্ট দিব না গো বাবা, সিরু ফিল আরদ, আমি একটুকুন সফরে যাব গো বাবা, তোমার থেকে আম্মার কাছ থেকে আমি কিছুদিনের জন্য সফর করতে যাব। বাবাই কেঁদে বলে, ছেলে রে, তুই যে আমার একটাই মাত্র ছেলে, কতদিনের জন্য যাবি, কতদিন পরে না জানি তুই ফিরে আসবি। ছেলেরে আমার, যদি আমি মরে যাই, কে রে আমার লাশ লইয়া গুরুস্থানে যাবে? ছেলেরা আমাকে ডেকে বললেন, হুজুর, প্রবাসী ছেলেরা কষ্ট স্বীকার করে আমাদের জন্য পয়সা পাঠায়। এই প্রবাসী ছেলেরা যেদিন বিদেশ যায়, মা এয়ারপোর্ট যাইয়াও কি মাইরা মাইরা ছেলের দিকে তাকায়। কত সন্তান বিদেশে পড়ে আছে, মা মইরা গেছে, আছে কি নাই? কত সন্তান বিদেশ পড়ে আছে রে, নাই রে নাই, বাবা নাই, বাবা মইরা গেছে। আমার বাবারা, কিয়ামতের কথা শুনেছি, করুণার ভিতরে কিয়ামত বাংলাদেশের পৃথিবীর মানুষ দেখছে। বাপ সন্তানের সামনে মরে যায়, হাত দেয় নাই, সন্তান বাবার সামনে মরে যায়, হাত দেয় নাই। লম্বা কথা বলতে যাচ্ছি না। ছেলেটা ডেকে বলে, বাবা কেঁদো না গো বাবা, যদি হায়াত থাকে দেখা হবে, যদি হায়াত না থাকে বাবা, পরজগতে তোমার সঙ্গে দেখা হবে। বাবা গো, দুনিয়াতে আসার একটা ডিসিপ্লিন আছে, যাওয়ার কোনো নিয়ম নাই, যাওয়ার কোনো ডিসিপ্লিন নাই। তোমার আগে আমি যেতে পারি, আবার আমার আগেও তুমি যাইতে পারো। কথা বলেন। বাবার আগে ছেলে মরেনি, দাদার আগে নাতি মরেনি। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দাদার আগে নাতি মরেনি, বাবার আগে ছেলে মরেনি। কিসের থেকে কি হয়ে যাচ্ছে খোদা তাআলা কাজী সবকা হবেগা, খালায়েক সবকো হাজির করেগা। কहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत, हमारी नाद व नेमत से ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड, रोज हाशर बेनमाजी गेट आउट, रोज हाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाबे जन्नत कम हियार। বড় করে বলেন আল্লাহু আকবার। বাপ বেটা দুইজন কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। মা, আমি একটু সফরে যাব। মা কেঁদে উঠলেন, ছেলে রে, কে তোর বিছনা পেতে দিবে, কে তোর খাওয়া সাজাইয়া দিবে, কতদিন থাকবি, কতদিন পরে আসবি? আমি মা যদি মরে যাই, কে রে জানাজা পড়াইবে? ছেলেটা কেঁদে বলে, মাগো মা, মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিককে যদি রাজি করা যায় রে মা, খানার অভাব নাই, শোয়ার অভাব নাই, আরামের অভাব নাই, জিয়ারতের অভাব নাই। শাহজালাল বাবা কারো ঘরে দাওয়াত দেয় না, বিনা দাওয়াতে রাত দিন 24 ঘন্টা মাজার গরম। আরে কথা বলেন, কথা বলেন। কাউকে দাওয়াত দেয় না। অনেক লম্বা হয়ে যাচ্ছে কথা। আল্লাহ।